সাদা জার্সি আর জার্সির পেছনে লেখা 10 নম্বর। লিওনেল মেসি মাঠে নামছেন শেষবারের জন্য ফুটবলের রাজপুত্র বিশ্বকাপ মঞ্চে। আর্জেন্টিনা কি পারবে দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে? ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে গেলে কি করতে হবে আর্জেন্টিনাকে? গ্রুপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়া। দলটা ধারে ভারে শক্তিশালী না হলেও নিজেদের সেরা দিনে বেশ চমক দিতে পারে। যে দলে জিদানের ছেলে রয়েছে সেই দলকে তো সমীহ করতেই হবে। তবে আলজেরিয়ার কথা শোনার আগে মেসিদের আর্জেন্টিনার গল্পগুলো বলা হোক। বিশ্বের 1 নম্বর দল, শেষবারের চ্যাম্পিয়ন কাতার বিশ্বকাপ থেকে রূপকথার জন্ম হয়েছে ফুটবলের আর্জেন্টিনার। যে আর্জেন্টিনা একের পর এক বিশ্বকাপে ভালো খেলে হয় কোয়ার্টার ফাইনাল না হলে ফাইনাল বিদায় নিতে হয়েছিল, সেই আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে কাতারের মঞ্চে। মেসির পায়ের জাদুতে বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন ফুটবলের ঈশ্বর, ফুটবলের রাজপুত্র, যাই বলুন না কেন, আপনার আমার সকলের প্রিয় মেসি। স্কালোনির প্ল্যানে বাজিমাত হয়েছিল কাতারের তাবর তাবর দেশ। এইবার আমেরিকায় কি হবে? আর্জেন্টিনা কতটা তৈরি? প্রথমেই জানিয়ে রাখি, আর্জেন্টিনার পরিসংখ্যানের দিক থেকে যদি খেয়াল রাখেন তাহলে আপনি চমকে উঠবেন না, বরং ভরসা পাবেন। কোপা 2021, তারপরে 22 বিশ্বকাপ, তারপর আবার কোপা, ব্যাক টু ব্যাক 3টে ট্রফি জয় পেয়েছে আর্জেন্টিনা। নীল সাদার ঝড় গোটা ফুটবল বিশ্বে দেখা গেছে। মেসি নির্ভর দলটা আস্তে আস্তে মেসিকে পাশে রেখে নতুনদের তুলে এনেছে। শুধু যে মেসি না থাকলে বা মেসি থাকলে আর্জেন্টিনা বাজিমাত করে তা নয়, মেসিকে ছাড়াও বেশ কয়েকটা ম্যাচে বলিভিয়া, চিলি এদের বিরুদ্ধে ক্লিন শিট রেখেছে আর্জেন্টিনা এবং দাপুটের সঙ্গে জিতেছে। অর্থাৎ বয়স হলেও মেসির ওপর ভরসা থাকলেও মেসি নির্ভরতা কমানোর চেষ্টা করছে আর্জেন্টিনা। তাই দলের ডিপলরা তারা দলটাকে টিম আর্জেন্টিনা হিসেবে পরিণত করার চেষ্টা করছে। চিন্তা একটা থাকছে, মার্টিনেজের চোট রয়েছে। মার্টিনেজ তার ইউরোপা কাপের ফাইনাল খেলতে গিয়ে আঙুলে চোট পান, তারপর থেকে আর প্র্যাকটিস করতে পারেননি। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে প্র্যাকটিস করেছিলেন। আঙুলে চির রয়েছে, সেই আঙুলের চির ঠিক করতে গিয়ে তার মেডিকেল টিম, আর্জেন্টিনা মেডিকেল টিম তাকে টেপ করে দিচ্ছে। টেপ করে তিনি প্র্যাকটিস করেছেন। প্রাথমিকভাবে যা খবর, সব ঠিকঠাক থাকলে মার্টিনেজ খেলবেন, কারণ মার্টিনেজ খেলা প্রয়োজন। 2022 ফাইনালে মার্টিনেজের সেই সেফ নিশ্চয়ই মনে আছে। শেষ মুহূর্তে হাত পা ছুঁড়ে নিশ্চিত গোলকে বাঁচিয়েছিলেন মার্টিনেজ। আর্জেন্টিনার পরিত্রাতার নাম যেমন মেসি, ঠিক লাস্ট ডিফেন্সে মার্টিনেজ রয়েছে। মার্টিনেজের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে কোন ছকে খেলবে আর্জেন্টিনা সেই নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3-5-2 ছকে দল সাজাবেন, প্রয়োজনে 4-4-2ও খেলতে পারেন। তবে কোচ বলছেন, আমি একটা জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে আমার ফুটবল খেলার স্টাইল। স্কালোনি আর্জেন্টিনার ফুটবল খেলার স্টাইল বদলাতে চান না। কি সেই স্টাইল? নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে উঠে পড়ব বিপক্ষ বক্সে, তারপর ডিফেন্স ছেড়া পাস থেকে গোল করে যাবেন মেসি। এই স্টাইল বজায় থাকবে এবারের বিশ্বকাপে। আর্জেন্টিনা যে ছকেই খেলুক না কেন, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স সামলাবেন ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ। এছাড়াও 2 উইংয়ে গিলিয়ানো এবং থিয়েগো আলমাডা। থিয়েগোই অ্যাঞ্জেলো ডি মারিয়ার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে, স্কালোনি তাকে ভাবছেন। আর গোল করার জন্য অবশ্যই দায়িত্বে থাকবেন মেসি। মাঝমাঠের ক্ষেত্রে রড্রিগো ডিপল, তার সঙ্গে ম্যাক আলিস্টার আর এনজো ফার্নান্ডেজ। ওপরে অবশ্যই ভরসার নাম মেসি, আর তার সঙ্গে সঙ্গী হওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছেন লাউতারো মার্টিনেজ। আলোচনায় রয়েছেন জুনিয়ান আলভারেজও। তবে কাকে খেলাবেন কোচ স্কোলারি, সেটা শেষ পর্যন্ত সময় উত্তর দেবে। আসলে বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে আর্জেন্টিনার কোচ চাইছেন একটু ধোঁয়াশা রাখতে। যে স্কোয়াডটা আপনাদের বললাম, এই স্কোয়াডটা হয়তো সম্ভাব্য প্রথম একাদশ যারা খেলবে আলজেরিয়ার বিরুদ্ধে। নীল সাদা জার্সিগুলো বলছে রূপকথার কথা। রূপকথার গল্প আরো একটা চাই
সবাই বলছে। 8 থেকে 80 সবাই যে মেসিকে বড্ড ভালোবাসে। এইবারে মেসি জিততে চলেছে, এবার আর্জেন্টিনাই জিতবে। আলজেরিয়ার সঙ্গে কম করে আমরা 2-3টে বেশি গোল দেবো। গোলকিপার জিদানের ছেলে রয়েছে, যে থাকুক না কেন, আমাদের মেসি আছে, আমাদের মেসি আছে। শব্দ যদি পৌঁছে যায় সেটা আর্জেন্টিনা হোক আমেরিকা, কলকাতা থেকে যে মেসি ভক্তরা চিৎকার করেন সেটা তো সবাই জানেন। আর এই ফ্লেভার কলকাতায় এসে মেসি নিজেও পেয়েছেন, দেখেও গেছেন। বিশ্বকাপে শেষবারের জন্য ফুটবল খেলতে নামছেন মেসি। ইতিহাস বলছে ব্যাক টু ব্যাক দুটো দেশ বিশ্বকাপ জিতেছে। প্রথম ইতালি 34 এবং 38-এ, অন্যদিকে ব্রাজিল। তবে এই দুটো দেশ যারা ব্যাক টু ব্যাক জিতেছে তারা একবার হলেও নিজেদের দেশে বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনা যদি এবার ট্রফি ধরে রাখতে পারে তাহলে দুটোই হবে অন্য দেশে, ভিন দেশে। পরপর দুটো বিশ্বকাপ জয়ের রেকর্ড কোনো দেশের নেই। রেকর্ড বুকে আর্জেন্টিনা উঠবে কি উঠবে না সময় লাগবে। 48টা দেশ লড়াই করবে, একজন চ্যাম্পিয়ন হবে। তবে আর্জেন্টিনার ফ্যান আপনি হতেও পারেন, নাও হতে পারেন। আপনি লিওর ফ্যান হতেও পারেন, নাও হতে পারেন। মেসি আর্জেন্টিনার ফ্যান না হলেও আপনি তো ফুটবলের ফ্যান। রাত জেগে ফুটবলের জাদু দেখেন। সময় এগোচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিরুদ্ধে। গ্রুপে বাকি দুটো দল তুলনামূলক সহজ, অস্ট্রিয়া এবং জর্ডন। তবে প্রথম থেকেই নিজেদের ওপেন ফুটবল উপহার দিতে তৈরি আর্জেন্টিনা দল। নীল সাদা জার্সির ঢেউ আমেরিকায় উঠবে এ তো নিশ্চিত। কিরকম ঢেউ হবে তার একটা আভাস আপনাদের জন্য দিয়ে যাই। আর্জেন্টিনার প্রাথমিক দল, তাদের শক্তি, দুর্বলতা, চোট চিন্তা, মার্টিনেজের কি ছক হবে সবটাই বললাম এই ভিডিওয়ে। তবে চমক হিসেবে যে আওয়াজ কলকাতা থেকে পৌঁছে যাক মেসির কাজ পর্যন্ত, সেটা শুনতে চাই। সেটা বলেই নিউজ 18 বাংলার এই ভিডিও শেষ করব, যেটাকে বলবো আমরা আর্জেন্টিনার ম্যাচের প্রিভিউ। না, প্রিভিউ কেন বলবো, বলবো তাদের বুস্ট আপ করার জন্য একটা বিশেষ প্রতিবেদন। একটু মেসির গল্প আর গানটা হোক মা